আজ দুষ্টু পানি খেয়ে জীবনের সকল দুঃখ ভুলে যাব। এটা কি কথা? না, এটা কোনো কথাই না, এটা একদম ভুল কথা। বাসায় আসার পরে কাজে ধরিয়ে দিল, দুজনে একসাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এইভাবে কেউ কাউকে কলা দেয় কখনো চায় না। বাবার বাড়িতে আসাতে কি শুকনোমুড়ি খেতে হবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। বেড়াতে যেতে যেতে এমন একটা অভ্যাস হয়ে গেল, দুই একদিন পর পর যদি কোথাও দাওয়াত খেতে না যাই কোনো রকমই ভালো লাগে না। আজকে নতুন জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি। এত বছর পরেও কেন নতুন জামাই বলছি, কারণ আছে। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কদু পাতাও বড় হয় না, আর শ্বশুরবাড়ির জামাইও কখনো বড় হয় না। তা আমার বাবার বাড়িটা বেশ একটা দূরে না, 5 মিনিটের রাস্তা, তাই আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। একবার সিদ্ধান্ত ছিল যে আমরা একটা রিক্সা নিই, তারপরে ঘুরে ঘুরে তারপরে হাফ অ্যান আওয়ার্সের পরে বাবার বাড়িতে যাব। পরে দেখলাম যে কোনো রকমের এনার্জি নাই, এমনিতে আমাদের অনেক বেশি সময় শেষ হয়ে গিয়েছে আমাদের। কারণ সবসময় এমন একটা কাজ হয় যে রেডি হতে হতে আমাদের দেরি হয়ে যায়। তারা তো দরজা খোলার পরে অনেক রাগ হয়ে গিয়েছে, কারণ বিকাল 4টার মতো বেজে গিয়েছে বাবার বাড়িতে আসতে। আমি এসেই দেখলাম যে কি রান্না করলো, এখানে হাঁসের মাংস রান্না করছে আর আমাকে কাজেও ধরে দিয়েছে। আমি কেন একা কাজ করব? যে খাবে বেশি তাকে দিয়ে কাজটা করে, কি বলেন আপনারা? তাকে দিয়ে এখন সকল রান্নাগুলা টেবিলে নিব আর সার্ভ করাবো। দেখতে থাকুন আপনারা। উনি নিতে নিতে আবার একটু খেতেও চাইছিল, মানে ওরা যেটা অভ্যাস আর কি, ছোসা টাইপের অভ্যাস। আচ্ছা যাক, যাই হোক, আমরা কিছুই বলবো না, যেহেতু আমার বাবার বাড়িতে আজকে আসছে একদম নতুন মেহমান। এখানে এসে দেখি ছোট ছোট অ্যাঞ্জেলগুলো আমাকে দেখে লুকাচ্ছে, কারণ আমি ভিডিও করছি। তারা ভিডিওর মাঝখানে নাকি আসবে না। আর আমি এখন খাবার দাবারগুলো দেখার পরে দিয়ে দেখলাম যে সালাডটা তৈরি করা হয়নি, কারণ তাদের কথা হচ্ছে আমার তো যে কোনো একটা কাজ করতে হবে, তাই সালাডটা বানানোর দায়িত্ব আমাকে দিয়ে দিল। সবসময় বলে ওরা যে সালাডটা নাকি আমার হাতে বানানোটা খুব বেশি মজা হয়। তো আর কি করবো, নিজের যেহেতু সালাদ বানানোর এত গুণ, তাহলে নিজে বানাই, কি বলেন আপনারা? এই হাতে মাখা সালাডটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে অনেক সময় তো সময়ের অভাবে সালাডটাকে দেখা যায় টুকরো টুকরো করে নেই, কিন্তু তার সাথে বেশি হাতে মাখা সালাডটা প্রচণ্ড ভালো লাগে, সাথে সরিষার তেল থেকে। মাঝে মধ্যে তো দইও ইউজ করি, টক দইটা দিলে খুব ভালো লাগে। আজকে টক দইটা যেহেতু দেইনি, এখানে একটু লেবুর রস দিয়েছি, সরিষার তেল দিয়ে সালাডটাকে ভালোভাবে মেখে নিলাম। আর এই সালাডটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব, সবাই খেতে বসে গেল। আমি তো জায়গায় পাচ্ছি না যে কোথায় বসবো, কারণ আমাকে তারা জায়গায় দেবে না। বিশেষ করে পরিবারের ছোট মেয়ে তো আমি, সবাই একটু অনেক বেশি আদরে রাখে। আর আমি কোকটা বেশি পছন্দ করে দেখে আমার জন্য আমার ভাবে কোক এনে রেখেছে অনেক বড় একটা। আর আমি কোকটা দিয়ে এমন ভাব করলাম যে আজকে আমি দুষ্টু পানি খেয়ে জীবনটাকে শেষ করে দিব, কত জ্বালা কত যন্ত্রণা সব কিছু ভুলে যাব। না, এমন কাজ কখনোই করবো না, দুষ্টু পানি আমি জীবনেও খাইনি। বিকেলবেলা ভাবি আমাদেরকে দই মিষ্টি দিল, আমি একটু আপনাদেরকে দেখালাম। আর এই দই মিষ্টিটা বিশেষ একটা জায়গা থেকে আনা, তো খুবই ভালো লাগে। দেখেন দই মিষ্টি খাওয়ার পরে ভাবি কিভাবে আমাদেরকে কলা সার্ভ করলো। সে একদম কলা ছড়াটা এনে আমাদেরকে দিয়ে দিল যে যে যার ইচ্ছা ইচ্ছা মতো খেতে পারো। তারপর আমি আপনাদের সাথে একদম সন্ধ্যা টাইমটা একটু শেয়ার করলাম। বাইরের ওয়েদারটা আমার কাছে তো ভীষণ ভালো লাগলো, সূর্যটা ডুবে যাচ্ছে আর লাল রক্তে রাঙা হয়ে গিয়েছে পুরো আকাশটা, মনে হয় এত সুন্দর লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সন্ধ্যার পরে হয়ে গেল তাদের সবার খেলার আয়োজন, সম্পূর্ণ খেলার আয়োজন। আমার ভিডিও করাটা সম্ভব হয়নি, কারণ সবাই আমাকে চিৎকার দেওয়া মানে বকা দেওয়া শুরু করলো যে তুমি শুধু ভিডিও করতেছো, খেলতে আসো না। আর আমার কাছে বেশি ভালো লাগলো ছোটদেরকে পাঞ্জা ধরা, ওরা সবাই সবার সাথে পাঞ্জা ধরছে আর বলছে কার শক্তি বেশি, এটা যাচাই করা হবে। আর আমি তো পাঞ্জা ধরে সবসময় হেরে যাই। তারপর একটু পরে আবার ভাবি নিয়ে আসলো মুড়ি মাখা, আর মুড়ি মাখাটা তো আমার কাছে সেই ভালো লাগলো। আর হাসাহাসি করতেছি যে এই সন্ধ্যাবেলায় আপনাদের একটু মুড়ি দিয়ে বসিয়ে দিলাম। যাই হোক, মুড়ি মাখাটা ভীষণ ভালো লাগলো। পরে রাত্রে 10টা বাজলো ভাবিদের বাসা থেকে আসতে, কারণ খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা তাদের বাসা থেকে আসলাম। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।